এখন যে চেষ্টাটা চালাচ্ছে একটা ভিডিও করার, সেটা হচ্ছে খেজুর গাছে এবার আমার এই প্রথম 2টা গাছে 2টা ফুল পেলাম। 2টা ফুল না, পুরুষ গাছটা বেশ কিছু ফুল এসছিল, কিন্তু সে ফুল থেকে আমি অল্প কিছু পরাগ সঞ্চয় করেছিলাম। আর তার ফাঁকে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে আমি বাকি ফুলগুলার এই পানিতে ফুলগুলা ভিজে যাওয়ার কারণে ইয়ে হয়নি আর কি, সে ফুলগুলা কালেকশন করা সম্ভব হয়নি। এখন যেটুকু পরাগ সঞ্চয় করতে পেরেছিলাম সেটুকু দিয়েই কাজটুকু সমাধান করার একটা চেষ্টা আমি চালাচ্ছি। আজকেই মেয়ে ফুলটি ফাটলো, এটা আজকেই ফাটলো। তো এটা আল্লাহর অশেষ একটা মেহেরবানি। কেননা আমি তাকিয়ে আছি যে আমার এতদিন ধরে না দীর্ঘ সেই 2019 সাল, 2019 সালে বীজগুলো বড় আশা করে ইয়ে করেছিলাম, চারা ফোটানোর জন্য মাটিতে দিয়েছিলাম। তারপরে কিছু চারা ফুটলো এবং সেগুলাকে আমি ওই ইয়ে করলাম, সেগুলাকে আমি ওই ছোট ছোট প্লাস্টিকের ইয়েতে প্লাস্টিকের প্লাস্টিকের গ্লাসে ওই সেগুলা লাগালাম। লাগানোর পরে গাছগুলার পরিচর্যা করি, দেখাশোনা করি, পানি টানি দেই, এভাবেই চলছিল। ওই সময় আমি ক্যান্সারে আক্রান্ত হলাম। মানে 19-এ বীজগুলা ফুটালাম, এই যে খেজুর গাছের আমি সামনে কাজ করছি, এই 2019-এ ফুটালাম, আর আমি ক্যান্সারে আক্রান্ত হলাম 2020 সাল। ক্যান্সারে আক্রান্ত হলে যা হয়, প্রতিটা মানুষের মনোবল তো আর থাকে না। মনোবল বলতে কি, ক্যান্সার রোগী মানেই ওই বললাম তো যে সে মনে করে যে আমার পৃথিবী ছাড়ার সময় ঘন্টা বেজে গেছে, আমার আর পৃথিবীতে থাকার মতন সুযোগ আর নেই, আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিতে হবে। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমি যেহেতু গাছকে ভালোবাসি, গাছের প্রতি আমার যে এই বুড়ো হয়ে গেছি, তারপরে দেখেন আছে। আমি কিন্তু এগুলো পরিশ্রম করলে আমার কষ্ট হয় না। আমি আমি যে খুব কষ্ট করে বুড়ো বয়সে সবগুলো করছি তা না, কিন্তু আমি কিন্তু আনন্দ, এগুলোর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। এগুলোর মধ্যে আমার জীবনের অনেক স্বাদ আহ্লাদ আকাঙ্ক্ষাগুলো এর মধ্যে নিহিত থাকে। এই হলো আমার জীবনে চাওয়া পাওয়া। গাছকে ভালোবেসেছি, গাছকে আমি দারুণভাবে ভালোবেসেছি। আমার জীবনে আমি যতটুকু সংগ্রহ করতে পারি, যতটুকু গাছ আমি আমার জীবনে টুকিটাকি, কেন আমার সামর্থ্য কম। গাছের বাতিক যদি পুরাপুরি মিটাতে হয়, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে একটু সচ্ছল হওয়া লাগে। তা আমার আল্লাহ পাক একেবারে গরিব ঘরে জন্ম দেননি, মোটামুটি খুব সচ্ছল না, তো মধ্যবিত্ত একটা পরিবারে আমার জন্ম। আমি সেখান থেকেই আমার বেড়ে ওঠা। আর পারিবারিক পরিমণ্ডলে
আমরা মূলত আহ, কৃষি ভিত্তিক একটা পরিবার থেকে উঠে এসেছি। আহ, আমি কোনো ফ্যামিলিতে আমার জন্ম না, তো শেখ টেক এমন আর কি। মানে শেখ তো আমি গাজী আলী আশরাফ। আমার যেমন আত্মপরিচয় দিতে আমার কোনো লজ্জাবোধ নেই, কুণ্ঠাবোধ নেই। আমি আমার মানে গৌরবের জায়গাগুলো নিয়েই আমি যে আমার ভিতরে সততা, আমার ভিতরে অনেস্টি, এগুলোকে লালন করি আমার বড় হয়ে ওঠা। শেখ মুজিবের মতন তার পরিবারের যে মানুষ তাদের পরিবারকে আস্থা করে যেভাবে আমরা এগিয়েছিলাম, তেমন নিকৃষ্ট মন মানসিকতার মধ্যে আমাদের বিচরণ না, আর তেমন নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে পৃথিবীতে সময় কাটানো না। পৃথিবীতে মানুষ খুব সামান্য সময়ের জন্য আসে এবং সেখানে তার কিছু কর্ম দিয়েই অবশ্য আল্লাহ পাক পাঠান। অহেতুক মানুষকে তিনি সৃষ্টি করেন, এটা হচ্ছে আমার কথা। আর এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এটাই আমি বুঝি, এটাই আমার শিক্ষা, এবং এটার মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। তো আমি সেভাবেই আর কি বড় হয়েছি, আর সেভাবেই আমার জীবন দর্শন, এবং আমি আমার নিজস্ব একটা চিন্তা ভাবনার, চিন্তা চেতনার জগতে আমি বসবাস করি। এখানে আমি খুব বেশি কারোর সঙ্গে করে মানে তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে কথা বলতে হবে, বা সে সন্তুষ্ট হলো কি না এদিকে আমাকে খেয়াল রাখতে হবে না। আমার তেমন কোনো তাগিদ নেই। তুমি আমাকে ঠিক বুঝতে পারলে কি পারলে না, এটা তোমার ব্যাপার। আমার বোঝাবুঝির দরকার নেই। আমার যে উপলব্ধি, আমার যে ধ্যান জ্ঞান, আমার যে চিন্তা চেতনার জায়গায় আমি, আর তুমি আছো তোমার জায়গায়। এটা তোমার আমার মধ্যে যে ব্যবধান, এটা হয়তো মতবিল হতেও পারে, নাও পারে। এ নিয়ে কোনো সুখ দুঃখের ব্যাপার স্যাপার নেই। এটা যার যার মতো। আপনি স্বাধীন মানুষ। স্বাধীনতা যদি আপনার দেশের মানুষের ছিল না, এখান থেকে এই যে আমি এখন একটা আনন্দের সঙ্গে ভিডিও করছি, এখানে আলোচনা সমালোচনা হবে। যে বুড়ো লোকটা, দেখো এ বুড়ো মানুষ, তুই আল্লাহ আল্লাহ করবি, তুই পাচক নামাজ পড়বি, মসজিদে দৌড় মারামারি করবি, তোর এইসব করার দরকার, তোর মুখ খেজুর খাওয়ার বড়ই দরকার। আরে খেজুর তো পয়সা করি, যা তোকে বাজার থেকে খেজুর কিনে খেতেই পারে, এমন মন্তব্য করার মানুষের অভাব নেই। তারা এমন মন্তব্য আমার সম্পর্কে করতে পারে। আরে তোর এই বুড়ো বয়সে কি দরকার রে? তুই তুই এখন এই খেজুর গাছের পরাগায়ন করছিস, সেই আরে আজকে তোর এই এই সমস্ত কি হবে, কয়টা খেজুর হবে তোর এই গাছে? আসলে তাই, অত্যন্ত ছোট একটা মুচির দেখা আমি পেয়েছি, অত্যন্ত ছোট। তবুও এটা যে আমার কত বড় একটা প্রাপ্তি, আর কত বড় একটা আনন্দ আমি এখান থেকে পাচ্ছি। মানে এই যে কাজটা আমি করছি না, এর মধ্যে দিয়ে আমি ঈদের আনন্দ, সামনে রমজান মাস, রমজান মাসের আনন্দ আমি উপভোগ করছি। তো যাই হোক, আমার পরায়ণের পর্ব শেষ। আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, তোমার সমস্ত নিয়ামতের, রহমতের জিনিসের মধ্যে দিয়ে তুমি আমার স্বাদ আহ্লাদ
সামান্যতম চাওয়া পাওয়ার এগুলা পূরণ করো, এটাই কামনা। আমি আমি আমার জায়গার যতটুকু জ্ঞান এ বিষয়ে আমার আছে তার মধ্য দিয়ে আমি সেটুকু প্রয়োগ করলাম। আর ফলাফল তিনি দান করবেন, তিনি সেই মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন এবং সেই সৃষ্টিকর্তার অনুগ্রহে আমার জীবনের সব প্রাপ্তিগুলা এসছে। এটাই 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 হচ্ছে আমার এই সারা জীবনের চাওয়া পাওয়ার যে ক্ষেত্রগুলা, এই আমি পরাগায়ন করলাম। এটা দিয়েই তুলি টুলি ছিল না বাসায়, বুঝছেন, তুলি টুলি ছিল না, তো তাৎক্ষণিক একটা একটা কম্বল মতন ছিল, তার থেকে এক পাশ থেকে কেটে দিয়ে এটার সঙ্গে সেট করে নিয়ে পরাগ যেগুলো কালেকশন করেছিলাম এগুলা পরাগায়নটা আমি সম্পন্ন করলাম। তারপরেও বৃষ্টি বাদলা না হলে অসুবিধা নাই, বৃষ্টি বাদলা যদি না হয় তাহলে অসুবিধা নাই, হবে, ওই কোনো সমস্যা হবে না আশা করি। আর এখন তো মোটামুটি মেঘলা মেঘলা ছিল সকাল থেকে আকাশটা, তার মধ্যে রৌদ্র চিকমিক চিকমিকে অল্প স্বল্প রৌদ্র, এটা দেখতে পাচ্ছি, রৌদ্র আছে, কিছু রৌদ্র আছে। হ্যাঁ, এর মধ্যে যাই হোক 24 ঘন্টা কি তারও বেশি সময় লাগবে আমি জানি না। খেজুর গাছ সম্পর্কে কিন্তু আমার এই বয়সে এসে আমি প্র্যাকটিক্যালি হাতে কলমে নিজে খেজুরের বীজ রোপণ করি, তা দিয়ে চারা ফুটিয়ে, সে বলছিলাম না যে প্লাস্টিকের গ্লাসে আমি এটা লাগিয়েছিলাম, গাছগুলো বড় হচ্ছিল। ও এরপর পরই তো আমি 2020 সালে ক্যান্সারে আক্রান্ত হলাম। তো জীবন মরার লড়াইয়ের মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাকে আবার সুস্থতার মধ্যে এনে দিয়েছেন। তারপরে আমি সুস্থ হওয়ার পরে আমি যখন ঢাকা থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে আমার হাতে করে লাগানো খেজুরির চারাগুলোর দিকে খেয়াল করলাম, সেখানে আসলে তদারকি হয়নি। যা দেখাশোনা মানুষজন ছিল এরা তো তত কেয়ারিং না, এরা বোঝেও না সবটা, তো তাদের দোষারোপ করে লাভ নেই। ওটা নসিবে আল্লাহ পাক যেটুকু যা রাখছেন সেটাই হয়েছে। ওখানে ওই গাছগুলোর মধ্যে আমি 11টা চারা জীবিত পেয়েছিলাম, আর ওই পানির অভাবে সেটার কারণে আর যে চারাগুলো ফুটছিল ওগুলো নষ্ট হয়ে গেছিল, ওটা ওটা তো গেল। তো এই 11টা চারা আমি পুঁতেছিলাম, তার মধ্যে মধ্যে বিভিন্ন রকম, আর সৌদি খেজুরের বিভিন্ন রোগবালাই আছে। ছত্রাকের একটা মূল একটা বিষয়, ছত্রাকটা হলে গাছের ক্ষতি হয় অনেক, গাছ দুর্বল হতে হতে একসময় মারা যায়। তো তার মধ্যে দিয়ে যে গাছ কয়টা বেঁচে আছে গড়ে সড়ে, এর মধ্যে পুরুষ এবং মহিলা কয়টা কি হবে আমি জানি না, তবে একটা পুরুষ গাছের এবার ফুল পেলাম। কিছু পরাগ আমি সংগ্রহ করে রেখেছিলাম, আর বৃষ্টি টিষ্টি হওয়ার কারণে পরাগগুলো নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ করছিলাম যে আল্লাহ পুরুষ গাছে একটা ফুল আসলো, আমি মেয়ে গাছ যে গাছে খেজুর ধরবে এমন কোনো গাছে কি ফুল আসবে না? এখন তোমার ইচ্ছা, তুমি যদি একটি গাছে একটি ফুল বা একটি মোচা তুমি যদি আমাকে দান করো, তবে এবার আমার এই পুরুষ গাছটাই তুমি ফুলের দেখা মিলাবে, এটা এই ফুলটাকে, এই পুরুষ ফুলটাকে এই স্ত্রী ফুলের সঙ্গে পরাগায়ন করে আমি আমি হয়তো দুটো একটা খেজুরের দেখা এবছর পেয়ে আমি তৃপ্ত হব, আমি ধন্য হব। তো এই
এই ছিল আমার আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষাটা আজকে পূরণ হলো, এই মুহূর্তে পূরণ হলো। তো এই সব মিলাই ঝিলাইয়ে আমি এই এখন যে ভিডিওটা করলাম পরাগায়নের, এটা শেষ করছি।